আমি আমার আব্বুর কাছে যাব। এইবার যখন আব্বুর কাছে কথা বলিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল, বাপ দেখেন বাজান কত মায়ার বাপ। আল্লাহু আকবার। বাপ ঘামের দুর্গন্ধের দিকে তাকাইল না, ধুলাবালির দিকে তাকাইল না। এই বাবা ছেলেটার আশা দেখিয়া দুইটা হাত বাড়াইয়া দিল। এই ছেলেটা বাপের কাছে যাইয়াই জোরে সালাম দিয়ে বুকে গেল, আর আব্বুর কপালে চুমা দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? বাসায় আম্মু কেমন আছে? ও বাজান, বাপ বেটা যখন এইরকম ভাবে আদর করতেছে, কি মায়ার ডাক। এই দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। আব্বু আব্বু ডাকটা খুব মজা লাগতেছিল। ঠিক ইন দি মিন টাইম কয়েক সেকেন্ডের মধ্যে রে বাবা, আর মায়ের দোয়া নবীর চাইতে বরকত বেশি। দেখেন এটার বাস্তব একটা বয়ান আপনি শুনিয়া যান। এর বাবাজি, মায়ের দোয়া নবীর চাইতে সন্তানের ক্ষেত্রে বরকত বেশি। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের আলেমগণ এই মজলিসে বসা আছে, ওনাদের শরণাপন্ন হয়ে জেনে দেখবেন বন্ধু, এই সাহাবী আনাসের একের অধিক নাম ছিল। তোর মধ্যে একটা নাম খাদেমে রাসূল। বলেন কি নাম? আবার বলেন কি নাম? খাদেমে রাসূল। এই খাদেমে রাসূল নবীজির খেদমতে সব সময় যুক্ত থাকেন। মাঝে মধ্যে মায়ের কাছে যায়, মাকে দেখতে যায়। মা জননীকে যখন দেখা শেষ হয়ে যায়, আসার সময় নতুন করে আবার ডেট দেয়। অনুরোধ করে বলবো বাজান, অল্প সময়ের মধ্যে কিন্তু আমি কথা গোছায় নিয়ে ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। কাজেই এদিক সেদিক তাকাবেন না। ও আমার মা বোনেরা, বাড়িতে যারা আছো, একটু সময়ের জন্য জায়নামাজ বিছায় বসো। বাবার এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমার আজকেও বাজান রে আসার সময় চোখের পানি পড়ে গেছে। আমি প্রায় বলি, বাবাজি, আল্লাহ তাআলা দুটি নিয়ামত আমার ঘরে দিয়েছে। নাম্বার 1 হলো আমার মেয়ে, নাম্বার 2 হলো আমার ছেলে। ছেলেটা যখনই দেখলো আমি পাঞ্জাবি গায়ে দিতেছি, পেছনে আসিয়া দর দর করে চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, আব্বু তুমি কেন আমার কাছে সময় দাও না? আমি বললাম, বাবা তুমি কান্দো কেন? ছেলেটা বলতেছে, কানে কানে বলবো, আম্মু শুনলে মারবে, আম্মু শুনলে বকাঝকা করবে। আমি ডাক দিয়ে বললাম, আব্বু তুমি কি বলবা? কানটা যখন মুখের কাছে নিলাম, বাম হাত দিয়া এরকম করে গলাটা আবার ডাইন হাতের আঙ্গুলের সাথে বেড়ার মতন লাগাইলো। আগে গালে একটা চুমা দিল, এরপরে কানের সাথে মুখ লাগায় বলে, আব্বু তুমি না থাকলে ভালো লাগে না, তুমি চলিয়া গেলে কেমন জানি খালি খালি লাগে। আব্বু তুমি আসবা কি আসবা না? আজকে রাত্রে আসলে আমি আর আপু তোমার জন্য জেগে থাকবো। বাবাজি, একাধিক বয়ানে আমি কথাগুলি বলি, যদিও ছেলেটা মেয়েটা এরকম করে কান্দে। ছেলে মেয়েকে ইন্তজারে রাখিয়া আসি, আমি আসব রাত্রে বা দিনে। এমন তো বাজান হইতে পারে আমি আর জিন্দা ফিরত না যাইতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার চোখ বন্ধ দেখে, আমার মুখ বন্ধ দেখে আমার ছেলে আমার মেয়ে চিল্লে কান্দিয়া বলতে পারে, মা গো আব্বাই কেন চোখ খোলে না, আব্বাই কেন মুখ খোলে না। বাবাজি কোনো দিকে কোনো নজর নাই। দেখেন তো দেখি চোখের পানি পড়ে কিনা। কি এমন গুনাহ করছেন যে কলব নরম হয় না? কান্নার জন্য চোখে পানি আসে না। এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফালাইতে পারেন কিনা?
কান্নাকাটির দ্বারা আমার মাওলা মাফ করিয়ে দিবে। এ বন্ধু কোন দিকে কোন নজর নেই। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমে রাসূল মায়ের দরবারে আছে। মাকে যখন দেখা শেষ হয়ে গেল, এবার আনাস যখন রওনা দিলেন, অনুরোধ করে বলবো কোনো বেখেয়ালি হবেন না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, বাবাজি কার জন্য জানি কবর মাটি বাইনা হয়ে গেছে। ও বাজান, কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই নাকটার মধ্যে ওলি আল্লাহর গ্রান আসতেছে। আমার বাইরে গুনাহ মাফের জন্য মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার প্রেম নাই? আমার বন্ধুগণ, যার আল্লাহ ডাকতে মজা লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনাকে মহব্বত করে। যার আরো ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার মাবুদ আপনার বাপ মার কবর আযাব মাফ করিয়ে দিবে। মায়া লাগা এবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজান রে, কান্না না আসলো কান্নার ভান ধরা, কেউ কারো দিকে না তাকাই। ও যুবক ভাইরা, তোমরা কোন মায়ের সন্তান গো? যাত্রার ব্যবস্থা না করে আলেমদেরকে আনলা, বয়ানের ব্যবস্থা করলা। আমার দিল বলে তোমরা তোই মায়ের সন্তান। তোমাদের মা তোমাদের গর্ভে নিয়া কোরআন তেলাওয়াত করছিল, নবীর প্রতি দুরূদ পড়ছিল, ওলি আল্লাহর বয়ান শুনছিল। ওই ভালো কাজের উসিলা আল্লাহ আজকে তোমাদের দ্বারা এই ভালো কাজ করাইতেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজি, কাঁদে আর লম্বা নাই রে বাবা, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। সাহাবী আনাস যখন রওনা দিলেন আবার নবীর দরবারে যাবে, এবার মায়া ডাক দিয়ে কয় আনাস, বাবা আবার তুমি কবে আসবা? সন্তান ডাক দিয়ে বললেন, মা গো, ও মা আমি অমুক দিন আসবো। আনাসের মা চামড়ার টুকরার মধ্যে তারিখ লিপিবদ্ধ করে রাখতেন। খেয়াল করেন, খেয়াল করেন বাবা, নবীর চাইতে মায়ের দোয়ার বরকত দেখেন বেশি। এই কথাটা বুঝাবার জন্য আমি একটু লম্বা হয়ে যাচ্ছে। ব্যাখ্যা রূপে, হাদিসের ব্যাখ্যা রূপে জানায় দেই। আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দারা, তোমরা তোমাদের রাসূল যেটা তোমাদেরকে যেটা ধরতে বলে সেইটা তোমরা ধরো। আমার নবী বলছেন, ও আমার আল্লাহর বান্দা বান্দিগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ নবীর উপর পড়ো, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবী বললেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? চতুর্থবার বললেন নবীজি, তোমার বাবার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়া, জানি নাই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কার মা নাই। কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পোনারি মাহফিলে গেলি আমাগো জন্যে কাঁদলি না রে বাবা, আমাগো কবরের খবর নিলি না। ও বাবা, কবরে যে খবর পাইল, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্যে কান্দিয়া কান্দিয়া মাবুদের কাছে রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দে, ছেলে মেয়ের চোখের পানির ছিলায় বাপ মার কবরে যাব আল্লাহ মাফ করিয়া দিবে। আমার বাইরে আজকের এই সুযোগ হাতছাড়া করেন না। আপনারা হয়তো বা ভুলেও যাইতে পারেন।
করেন। ওই যে সেই মানিকনগর মাদ্রাসায় ডিসেম্বর মাসে একটা বয়ান আমি আপনাদের কাছে করছিলাম কিনা জানি না। দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। বাপ হলো পারিবারিক লাইফের ডেভেলপের একটা বটবৃক্ষ। এই বাপ যেই পরিবারে থাকে না ওই পরিবারের উন্নতির বটবৃক্ষই ঝরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু বাবাজি, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলিয়ে দিতে চাই, এই ফরাজি দারুস সুন্নাহ মাদ্রাসাতেও দেখবেন এতিম বাচ্চা আছে। অনেক ভাইয়ার বাবা আছে মা নাই, অনেক বাচ্চার মা আছে বাবা নাই। ওদের কাছে মাঝে মধ্যে যাইয়া জিজ্ঞাসা করবেন, বাবারে তুমি কেমন আছো? এই বাবারা সন্তানদের সাথে একটু সময় দিলে বুঝতে পারবেন আমার আপনার বাবার কি দরকার, আমার আপনার বাবার কি দাম। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, বাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। বাপ বেঁচে আছে তাই বাপের কদর বুঝি না, বাপ মরিয়া গেলে বুঝবো বাপ কত বড় নিয়ামত। আরে বন্ধুর বাবাজি, আসরের নামাজের পরে আমি আমার নিজ প্রতিষ্ঠানে বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি রে বন্ধু, খুব ভালো লাগতেছিল দৃশ্য। হঠাৎ করে নজরে ধরা পড়লো মেন গেটের কাছে একটা ছাত্রের বাবা অভিভাবক হইয়া কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়ে ফল ফ্রুট নিয়ে গেটের কাছে দাঁড়ায় আছে। বাচ্চাটার সাথে সাক্ষাতের অপেক্ষায় ওদের আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে। বাপ সন্তানকে তালাশ করতে করতে পাওয়ার আগেই বাচ্চাটা বাপকে দেখে ফেলছে। দেখেন এই ছেলে নিজের অঙ্গের ধুলাবালি জারিয়া আর ঘামের পানি মুছিয়া সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বুর কাছে যাব। এইবার যখন আব্বুর কাছে কথা বলিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল, বাপ দেখেন বাজান কত মায়ার বাপ, আল্লাহু আকবার। বাপ ঘামের দুর্গন্ধের দিকে তাকাইলো না, ধুলাবালির দিকে তাকাইলো না। এই বাবা ছেলেটার আশা দেখিয়া দুইটা হাত বাড়াইয়া দিল। এই ছেলেটা বাপের কাছে যাইয়াই জোরে সালাম দিয়ে বুকে গেল আর আব্বুর কপালে চুমা দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? বাসায় আম্মু কেমন আছে? ও বাজান, বাপ বেটা যখন এইরকম ভাবে আদর করতেছে, কি মায়ার ডাক। এই দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। আব্বু আব্বু ডাকটা খুব মজা লাগতেছিল। ঠিক ইন দি মিন টাইম কয়েক সেকেন্ডের মধ্যে রে বাবা আর একটা করুণ দৃশ্য আমার নজরে ধরা পড়লো। আমার পাশে আর একটা ছাত্র ওই বাপ বেটার আদরের দৃশ্য দেখে আর বারান্দায় দাঁড়ায় চিৎকার দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আব্বু কি নাই, আমার আব্বু কি কোনদিন আর আসবে না, আমার আব্বুকে আমার আর চুমু দিবে না। আমি জানতাম না যে এই ছেলেটার বাবা নাই। কাছে যা ডাক দিয়ে বললাম, মনা তুমি কান্দো কেন, তোমার কে বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আমার বাবা নাকি 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি বললাম নাকি, বললে কেন, তুমি কি তোমার বাবার লাশটাও দেখো নাই? ডাক দিয়ে কয়, হুজুর আমার বাবা ড্রাইভার মানুষ, আমার বাবা লাশ আমরা খুঁজে পাই নাই। মার কাছে পকেট থেকে পুলিশ ফোন দিয়া বলে দিয়েছে লাশ আজ পর্যন্ত আমরা আনতে পারতেছি না, কোন জায়গায় যেন রাখা হয়েছে। হুজুর আজকে কান্নার কারণ হইল এই ভাইয়ার আব্বার আদর দেখিয়া আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা তো এইভাবে আমার আদর করত, আমার আব্বা তো আমার জন্য এইভাবে বিস্কিট নিয়ে আসতো। কাজী বাজান মা যার দুনিয়ায় নাই, বাপ যার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। এ বন্ধু আর লম্বা নয়, সাহাবী
সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো আমি আসব, আবার কয়েকদিন পরে তো তারিখে আসব। লম্বা কথা সংক্ষেপ করিয়ে দিলাম বন্ধু, আমি দেখতেছি অনেক আলেমরা কাঁদতেছে, আমি দেখতেছি অনেক ছাত্র ভাইরা কাঁদতেছে, আমি দেখতেছি সাদা চুল সাদা দাড়ি লইয়া হাসি অনেক মুরব্বী বাবারা কাঁদতেছে। ও বাজান, আজকের এই চোখের পানি আমার মাওলা ফেরত দিবে না, আজকের এই মজলিসকে আল্লাহ কবুল করিয়ে নিবে। এই ময়দানটা বড় দামি ময়দান হয়ে গেছে, একটা ডাক দেন না, মা বাবার কবর আযাব মাফের আশায় বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আর আল্লাহ দেওয়া শিখে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাজান মাথাটাও নারে নারে বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা তো জানেন আপনাদের এই সন্তানটা, আপনাদের এই বন্ধু, আপনাদের এই সন্তানটা, এই দিনী ভাইটা মাগরিবের পরে বয়ান করুক আর আসরের পরে করুক, প্রাথমিক অবস্থায় লোক দেখা যায় না, কিন্তু শেষ লগ্নে দেখা যায় মানুষ বসার জায়গা পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার আল্লাহর দয়া, এটা গড ইজ গিফটেড হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার মাবুদের ফজল করম। বাজানরে খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই, প্লিজ কেউ কথা না বলি। হযরত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে তারিখ জানায় দিলেন, মা জন্মের তারিখটা রেখে রাখলেন। এবার নির্ধারিত তারিখে যেদিন আনাস আসবে, মা এখন আমার বন্ধুগণ অপেক্ষায় আছে, আজকে আমার ফলাইব। আমার ভাইরে, এবার সাহাবী আনাস নবীর দরবার থেকে বাড়িতে আসতেছেন, মা তাঁবুর দরজার কাছে দাঁড়াইয়া দেখতেছেন আনাসকে দেখা যায়। মা এবার সাহাবী আনাসের চেহারার দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখে সাহাবী আনাসের মুখটা কেমন জানি শুকনা। মা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ছেলের চেহারাটা কেন শুকনা, আমার ছেলে কি খায় নাই, এর মুখটা কেন শুকনা দেখা যায়? ভাই আপনি ইতালি থেকে আসেন আর আমেরিকা থেকে আসেন, লন্ডন থেকে আসেন আর চিটাগং কক্সবাজার থেকে আসেন, ঢাকায় থেকে আসেন, চাকরিজীবী হয়ে আসেন আর ব্যবসা করে আসেন, দেখবেন বাজার আপনার পকেটের দিকে, আপনার হাতের টুকলার দিকে বন্ধু বান্ধবী ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী সবার চেহারা থাকে হাতের টুকলা পকেটের টাকার দিকে, কিন্তু একমাত্র বাড়িতে রেখে যাওয়া মা আর বাবা হাতের টুকলার দিকে নজর দেয় না, পকেটের টাকার দিকে নজর দেয় না। মা আর বাবা নজর দেয় ছেলে মেয়ের চেহারার দিকে। না জানি আমার পোলা আমার মাইয়া কখন খাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, ঘটনা কি? আনাসের মুখটা কেন শুকনো দেখা যায়? আনাস কি খায় নাই? দেখি তো, আনাস আসলে জিজ্ঞেস করব। এইবার সাহাবী আনাস যখন একেবারে নিকটে আসলেন, মাকে আনাস রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, মা সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর ওই সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা রে তুমি কি খাও নাই? তোমার মুখটা কেন শুকনা? সাহাবী আনাস মনে মনে বলতেছেন, আল্লাহ আসলাম তো আমি কেবলমাত্র নবীর দরবার থেকে, আমি যদি এখন বলি আমি খাই নাই, মা আমার বলতে পারে কিরে বেডা তুই না নবীর দরবার থেকে আইলি, নবী কি তোরে খাওয়ায় বিদায় দিতে পারে নাই? ও আল্লাহ, আমার মা যদি আবার জিজ্ঞেস করে আমি এমন ভাবে জবাব দেব নবীর প্রেম ঠিক থাকবে, মায়ের জবাবও ঠিক হবে। আল্লাহু আকবার। বাজান একটু লক্ষ্য করে শোনা চাই, বাজান একটু লক্ষ্য করে শোনেন বন্ধু। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবার যখন জিজ্ঞাসা করলেন, খেয়াল করেন বাবা, খেয়াল করেন, এদিক সেদিক নজর দিলে, খেয়াল দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। সাহাবী আনাস মা ডাক দিয়ে বললেন, ওরে বেটা আনাস তুমি কি খাও নাই? সাহাবী আনাস কান্দার কয়, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
মা সন্তানের জবাব শুনিয়া বুঝতে পারলা নবী ক্ষুধার্ত। ডাক দিয়ে বললেন, বাবা তাইলে তুমি আর ঘরে ঢুকিও না, এই নাও বাবা একটা খুরমা খাও, এক গ্লাস পানি পান করে নাও। আর আমি বাচ্চা থাকতে নবী ক্ষুধার্ত এটা আমি মানবো না। যাও আব্বা যাও, নবীজিকে দাওয়াত দাও, আমি নবীজিকে এক বেলা খানা খাওয়াবো। সাহাবী আনাসের মা এই কথা বইলেই দুইটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে আল্লাহকে বললেন আল্লাহ। সাহাবী আনাস দেখলেন মায় দুই আঙ্গুল উঁচা করিয়া খালি বলল আল্লাহ। আনাস কয় আল্লাহ মা কি কইলো, কি লইয়া আল্লাহরে ডাক দিয়া দুইটা আঙ্গুল দেখাইলো আকাশের মালিক রে, কিছুই বুঝলাম না। কষ্ট হইতেছে আপনাদের? এবার বাদান সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা চলিয়া গেলেন নবীর দরবারে। নবী বলতেছেন আনাস, এতদিন তুমি মায়ের কাছে যাও, এত তাড়াতাড়ি রিটার্ন আসো না, আজকে এত তাড়াতাড়ি আইলা কারণ কি জলদি বলো। আনাস কয় নবী গো, আমার মা জানতে পারছে আপনি ক্ষুধার্ত, আমার মার ভাল লাগে নাই, আমার মা আমারে ঘরেও ঢুকতে দেয় নাই, আমার মা কইছে আপনার দাওয়াত দিতে, আমার মা আপনার দাওয়াত দিয়া খাওয়াইব। নবীজি বললেন আনাস তোমার মায়ের আমার সালাম দিয়ে বলে দিও আমি তোমাদের বাড়ির দাওয়াত কবুল করলাম, তবে একটা শর্ত। বলে কি শর্ত গো নবীজি? আপনি আমার সামনে দাওয়াত নিছেন ইহুদি নাসারা বেঈমান মুনাফিক কাফের, এদের দাওয়াত নেন, শর্ত দেন না। আর আমি আপনার খাদেম, নামও রাখছেন খাদেম রাসূল, আপনি আমার দাওয়াত কবুল করলেন ঠিকই, কিন্তু আপনি শর্ত দিলেন, কারণ কি? ওগো নবী কি শর্ত বলেন? নবী আমার ডাক দিয়ে বলতেছেন আনাস রে, আমি তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে যাব ঠিকই, তবে দিনের বেলায় যাব না, রাত্রি বেলায় যাব, পূর্ণিমার চাঁদ ওঠার পরে তোমাদের বাড়িতে যাব। আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না। নবী বলতেছেন তোমার মায়েরে যে জিগাইও, তোমার মা এই বেদের কথা জানে। এইবার আনাস কয় নবী গো এতক্ষণে বুঝছি আমার মা আমারে দাওয়াত দেওয়ার কথা বললে দুইটা আঙ্গুল আকাশের দিকে উঁচা করিয়া আল্লাহরে দেখাইছে, এখন বুঝা নিলাম আমার মা আল্লাহর সাথে কথাই বলছে। এইবার সাহাবী আনাস দৌড়াইয়া চলে গেলেন মার কাছে। মা ডাক দিয়ে কয় পুত্রে নবী কি দাওয়াত কবুল করছে? নবী ডাক দিয়ে আনাস বলতেছেন মা নবীজি দাওয়াত কবুল করছে, কিন্তু শর্ত দিছে নবীজি দিনে আইব না, নবীজি রাত্রি বেলায় আসবো, পূর্ণিমার চাঁদ ওঠার পর আইব। ওগো মা আল্লাহ নবী এই শর্ত দিছে। সাহাবী আনাসের মা কয় বাবা রে, আমার মনের গোপন খবর নবী জানলো কেমনে? এ বাবা আমি দুই কারণে নবীরে দাওয়াত দিছি, এই দুইটা কারণ আমি আমার অন্তরে গোপন রাখছি, জানে শুধু আল্লাহ, আমি তো দুনিয়ার আর কাউরে কই নাই। আনাস কয় মা গো সেই দুই কারণ কি একটু খুইলা কও। সাহাবীর মা ডাক দিয়ে বলতেছেন পুত্রে, এক নম্বর কারণ হইল কোন মা ছেলে মেয়ের শুকনা মুখ ভালোবাসে না, সব সময় মা বাপ চায় সন্তানরা ভালো থাকুক। ও বাবা তুই প্রায় ক্ষুধার্ত হইয়া আয়স, খবর নিয়ে জানতে পারছি তোর নবীও ক্ষুধার্ত থাকে, এই জন্য আমার দিল বলে নবী দোয়া করলে কবুল হইয়া যায়। আমি নবীর দাওয়াত দিছি, নবীর দাওয়াত দিয়ে আনমো, নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি হাত তুলতে দেরি করবেন, আপনার দোয়া কবুল হইতে দেরি হবে না। তাই আমি মা তোর জন্য বলবো ইয়া রাসূলুল্লাহ আমার পোলা আনাসের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার আনাসের ধনী বানায় দেয়। ও বেটা আনাস, আমার রাসূল যখন তোর জন্য ধনীর জন্য দোয়া করবে আল্লাহ পাক তো তোরে ধনী বানায় দিব, তখন আমি বারবার নবীদের দাওয়াত দিয়ে খাওয়াবো। এই হলো আমার এক নম্বর কারণ। ওগো মা এইবার বলো দুই নম্বর কারণ কি? সাহাবী আনাসের মা কান্দে ডাক দিয়ে বলে বেটা রে, দুনিয়ার সবাই বলে মুহাম্মদের চেহারা অনেক সুন্দর, তুমিও বলো আমিও বলি, কিন্তু আমি আমার আল্লাহরে কইছি আল্লাহ নবী যদি আমার দাওয়াত কবুল করে, নবী যেন আমার বাড়িতে দিনে না আসে, নবী যেন আমার বাড়িতে রাত্রে আসে পূর্ণিমার চাঁদ ওঠার পরে। নবী যখন আমার বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিবে আমি একবার পূর্ণিমার চাঁদ দেখবো, একবার নবীর চেহারা দেখবো, আমি প্রমাণ করব কোনটা বেশি সুন্দর।
এ ফলাই দুই খবর তো শুধু আল্লাহরে কইছি আর কাউরে তো কই নাই। নবী জানলো কেমনে নবী কি গায়েবের মালিক? আনাস কয় মা গো নবী দি গায়েবের মালিক না, গায়েবের মালিক হইলো আমার আল্লাহ। তবে মা গো নবীকে আল্লাহ যদি দয়া মায়া কইরা গায়েব জানায় দেয় তাইলে কেউ ঠেকা রাখতে পারে না। এবার মা কয় আনাসে দেরি করার সুযোগ নাই, নবী তো জান্নাই ফেলাইছে, আয় আমরা ঘর দুয়ার রেডি করি, বিছানাপত্র রেডি করি। এইবার বিছানাপত্র রেডি হয়ে গেল, পূর্ণিমার চাঁদ যখন উঠে গেল, সাহাবী আনাস কয় মা গো আমার নবীজি রওনা দিয়েছে, ও মা নবীজি আসতেছেন। সাহাবী আনাসের মা কয় পুত্রে নবীজি যখন আসবে তখন দেখা যাবে, তখন বলল। এবার আনাস দূর থেকে দেখতেছে কত সুন্দর নুরানি চেহারা নিয়ে নবী আসতেছে। আনাস কয় মা গো ওই তো নবীজি আসতেছে। আর সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয় বাবারে এখনো নবীজি আমার ঘরে ঢুকেন নাই, আমাদের তাঁবুতে আসতে আরো অনেক কদম দেওয়া লাগবে। বাবা জলদি করো, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপর মুখ রাখবো, থুতনিটা আটকাইয়া তোমার গলাটা দুরিয়া দূরবীনের মতন ক্যামেরার মতন ফিট করিয়া দুইটা চোখ দিয়া নবীর চেহারা দেখব। একবার পূর্ণিমার চাঁদ দেখব আর একবার নবীর চেহারা দেখব। আমি দুইটা দেখে নির্বাচন করব কোনটা বেশি সুন্দর। আনাস কয় মা ওই যে নবী আইসা পড়তেছে, ঠিক আছে আমি দাঁড়াইলাম। এইবার সাহাবী আনাস দাঁড়াইলেন। আমার বন্ধুগণ সাহাবী আনাসের কাঁধের উপর আল্লাহ রাসূলের সাহাবীর মা কাঁধের উপর থুতনিটা রাখলেন, রাখিয়া একবার ডাউন একবার আপ, একবার ডাউন একবার আপ, একবার নিচে নবীর চেহারা দেখে আর একবার আকাশের উপরে আমার বন্ধুগণ পূর্ণিমার চাঁদ দেখে। সাহাবী আনাস বলে মা গো বারবার উপরে নিচে দেখিয়া কি প্রমাণ পাইলা? সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয় আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করিয়া বলি রে বাবা পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, মুহাম্মদ নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। আনাস ডাক দিয়ে বললেন মা গো এক নম্বরটা তো হইয়া গেল, বলে এইবার দুই নম্বরটা তুমি আমার লাইগা নবীর কাছে ধনী হওয়ার জন্য দোয়া চাইবা। কষ্ট হইতেছে আপনাদের? মুসলমান ভাই নবীর সামনে দস্তরখানা পারলেন, খাবার যখন সামনে দিলেন নবীজি বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করবে। ইন্ডিমিন টাইম আনাসের মা কান্দে ডাক দি বলে নবী গো আপনাকে তো খাওয়ানোর জন্য দাওয়াত দিছি, তবে নবী আমার কলিজায় যে আগুন জ্বলে এই আগুনটা একটু নিভানো লাগবে। বলে কি আগুন? বলে আমার ফুতের শুকনা মুখ আমার আর ভালো লাগে না। ওগো নবী আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানিয়ে দেয়। নবীজি খানা বন্ধ করে দিয়া নবীজি চোখের পানি সারিয়া কান্দে আর ডাক দিয়ে বলে মা গো ও মা তুমি বাচ্চা থাকতে আমি নবী মুহাম্মদ কেন তোমার ছেলের জন্য দোয়া করব? ও মা তুমি বেঁচে থাকতে তোমার আনাসের জন্য আমি মুহাম্মদ নবী কেন দোয়া করব? তোমার দোয়াই তো আমার চাইতে তোমার সন্তানের জন্য অনেক বরকত। সাহাবী আনাসের মা কয় নবী গো আপনি এত নরম দিলের মানুষ, আপনি এত নরম দিলের মানুষ, আপনি এত মায়ের ভালোবাসেন। সাহাবী আনাসের মায়ের এই জবাব দিয়ে রাসূল কান্দে ডাক দি বলে মা গো আনাসের তো মা আছে, আমি মুহাম্মদের তো মা নাই বাবাও নাই। আমি মুহাম্মদ বুঝি মা বাবার কত দাম। বাজান রে আল্লাহ নবীকে সাহাবী আনাসের মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আপনি দোয়া করবেন, আপনি দোয়া না করে আমার দোয়া করতে বলতেছেন, আপনি কত মহান ব্যক্তি। আল্লাহ নবী এবার বললেন আপনি দোয়া করেন মা। সাহাবী আনাসের মা কিবলামুখী হইয়া দুই হাত উঁচু করিয়া বললেন আল্লাহ আমার ফলারে তুমি ধনী বানিয়ে দাও। নবীজি সাইড থেকে বললেন আমিন। আবার বাজান রে আরেকবার বললেন আল্লাহ আমার ছেলে আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। নবীজি পাশে থেকে বললেন আমিন। আমার বন্ধুগণ আবার বললেন আল্লাহ
আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। নবীজি পাশে থেকে বললেন আমিন। তিনবার যখন আমিন বলা হয়ে গেল, সাহাবী আনাসের মা দোয়াটা ইতি টানলেন। ইতি টানিয়া এবার কিতাবের লেখক লিখে মুসান্নিফগণ জিম্মাদারি পালন করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আনাসের মা বলে পৃথিবীর মানুষ, আমি মায়ের দোয়ার বরকত আর রাসূলুল্লাহর আমিন বলার বরকত এক বছরের মধ্যে প্রমাণ হয়ে গেল। এক বছরের মধ্যে অন্যান্য খাজুরের বাগানের প্রত্যেকটা খাজুরের মালিকের প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরছে বছরে একবার, কিন্তু আমি মায়ের দোয়ার বরকতে, রাসূলুল্লাহর আমিন বলার বরকতে আমার আনাসের যত হাজার খেজুরের গাছ ছিল, প্রত্যেকটা বাগানে হাজার হাজার খেজুরের গাছে একটা না, একবার না, বছরে 2 বার খাজুর ধরে দিছে। আমার আনাসকে আমার আল্লাহ তাআলা নবীর আমিন বলার বরকতে, আমি মায়ের দোয়ার বরকতে আমার আনাসকে আল্লাহ ওই যুগের ধনী বানায় দিল। তাইলে বলেন তো দেখি বাজান, মায়ের দোয়ার বরকত নবীর চাইতে কম না বেশি?